একটা ছোট্ট গল্প বলি। দেখুন, একটা গ্রামে দুটো ভিখারি বাস করত। মাস্টারে মাস্টারে বন্ধু হয়, ছাত্রে ছাত্রে বন্ধু হয়, ডাক্তারে ডাক্তারে বন্ধু হয়, ঠিক তেমন ভিখারি আর ভিখারিতে বন্ধু হয়েছে। একটা আইবুড়ো ছেলে বিয়ে তা করেনি, আর একটা বেওলা, তার একটা বাচ্চা। তা দুজনে বলছে, ওরে কামাই ভালো হচ্ছে না, এক কাজ করি চল দূর গ্রামে যাই। তা দূর গ্রামে গিয়েছে, গিয়ে একটা জমিদার বাড়ি গেছে। দূর গ্রামে গিয়ে জমিদার বাড়িতে গিয়েছে, গিয়ে আইবুড়ো ছেলেটা একটু চালাক বেশি। এ কি করেছে, কায়দা করে দুটো হাত তুলে বলেছে, জয় জমিদারের জয়, জমিদারের জয়। বলার সঙ্গে সঙ্গে জমিদার খুশি হয়েছে। খুশি হয়ে ভাবছো আমার নামে জয়ধ্বনি দিয়েছে, নে নে বাবা নে, 10 টাকা নে। 10 টাকা দিয়েছে। আর ওই যে ছেলেটার বিয়ে হয়েছিল, বাচ্চা কাচ্চা আছে, ও ছেলেটা বলো আমি অন্য কারোর নামে জয়ধ্বনি দেবো না, জয়ধ্বনি যদি দিতে হয় ভগবানের নামে দেব। তাই তিনি বলে উঠলেন, জয় ভগবানের জয়, জয় ভগবানের জয়। জমিদার বলল, কি আমার বাড়ি এসে ভগবানের জয়? ঠিক আছে, নে 1 টাকা। যে জমিদারের জয় দিল তাকে দিল 1 টাকা, যে জমিদারের নামে জয় দিল তাকে দিল 10 টাকা, আর যে ভগবানের নামে জয় দিল তাকে দিল 1 টাকা। এরা প্রতি সপ্তাহে একবার করে যায়। এ জমিদারের নামে জয় দিয়ে পায় 10 টাকা, আর ও পায় 1 টাকা। একদিন জমিদার সেই ভিখারি দুটোর বলছে, তোমরা কি 2 বন্ধু নাকি? বলে হ্যাঁ। বলে কেননা একসঙ্গে আসতে দেখেছি তো, এক কাজ করো, আজ থেকে 15 দিনের মাথায় আমার বাবার বছর কি হবে, যেটাকে বলে বাৎসরিক। তো ওই দিনে কয়েক হাজার লোক খাবে, তা তোমাদের দুজনের নিমন্ত্রণ রইল, তোমরা দুজনে এসো কিন্তু। বলে ঠিক আছে ঠিক আছে, তাই হবে। জমিদার মনে মনে ভাবছে, ওই যে ছেলেটা আমার নামে জয় দেয়, আস্তে ওকে আমি বড় লোক করে দেব। এই বলে বাজার থেকে একটা বড় কুমড়া কিনে নিয়ে এসেছে, বেশ বড় কুমড়া। ভালো করে ছুরি দিয়ে প্লেন করে কেটে কুমড়ার মুখটা উপড়ে নিয়েছে। ভিতরে যত নাড়ি বুড়ি ছিল সব কুড়ে কুড়ে বার করে দিয়েছে, দিয়ে ওর ভিতরে দিয়েছে সোনা দানা, সোনার টাকা, হিরে মণি, মুক্ত। তাহলে কুমড়োটা সোনা দানায় ভর্তি হয়ে গেল। আটা দিয়ে মুখটা আবার ঠিক সুন্দর করে লাগিয়ে দিয়েছে, বাইরে থেকে বোঝা যাবে না যে কুমড়োটা একবার কাটা হয়েছে। খুব সুন্দর। পিতৃ শ্রাদ্ধের দিন এসে গেছে, জমিদার মশাই বসে আছেন, হাজার হাজার লোক খাচ্ছে। যে জমিদারের নামে জয় দেয় সে উচ্চস্বরে বলল, জয় জমিদারের জয়, জয় জমিদারের জয়। বলার সঙ্গে সঙ্গে জমিদার ওই সোনা দানা মণিমাণিককে ভর্তি কুমড়োটা তাকে দিয়েছে। বলে বাবা তুমি এই কুমড়োটা রাখো। আর যে ভগবানের নামে জয় দিল আজকে তাকে দিয়েছে, শ্রাদ্ধের দিন তো 10 টাকা দিয়েছে। অন্যদিনে 1 টাকা দেয়, আজকে দিয়েছে 10 টাকা। দুজনে বাড়ি চলে এসেছে। বাড়ি চলে এসে সেদিন ছিল একাদশীর দিন। কি মায়ের একাদশী করেন তো? বাহ, খুব ভালো লাগলো, একাদশী করবেন। এরা অনেক মাহাত্ম্য আছে। একাদশীর দিন তাই এর তো ছেলে মেয়ে আছে, ছেলে আছে মেয়ে নেই, ছেলে আছে একটা। স্ত্রী বলছে, হ্যাঁ গো আজকে তো একাদশী, খাওয়া হবে কি? বলে কেন, 10 টাকা পেয়েছি। বলো কি নিয়ে আসবো? বলে একটা বড় দেখে কুমড়ো নিয়ে এসো। এ 10 টাকা নিয়ে কুমড়ো কিনতে গিয়েছি। বৈষ্ণবরা কুমড়ো খেতে খুব ভালোবাসে। এই হরিনামের দলেদের কুমড়ো খুব প্রিয় খাবার। দল যাওয়ার আগে কুমড়ো চলে যায়। তো বলে একটা কুমড়ো কিনে নিয়ে এসে এ গেছে কুমড়ো কিনতে। আর যে বড় কুমড়ো পেয়েছিল সোনা দানায় ভর্তি, সে তো জানে না ভিতরে কি আছে।
সে ভেবেছে একটা সাধারণ কুমড়ো, সে ভেবেছে একা মানুষ, বিয়ে তা করিনি, ছেলে বলে নাই, এত বড় কুমড়ো খাবো কি করে, বরং এটা বিক্রি করে কিছু চাল ডাল নিয়ে আসে। ভগবানের কি কায়দা দেখুন, এ গেছে কুমড়ো বিক্রি করতে, একজনে গেছে বিক্রি করতে আর একজনে গেছে কিনতে, তা দুজনের দেখা দেখি হয়ে গেছে। হ্যাঁ ভাই, তুই বাজারে, বলে আমি কুমড়ো বিক্রি করতে এসেছি, আর তুই বলে আমি কুমড়ো কিনতে এসেছি। বলে এক কাজ কর না, কেন বাইরে থেকে কিনবি, আমার এই কুমড়োটা 10 টাকা দিয়ে কিনে নি। দেখেছেন কায়দা কেমন, 10 টাকা দিয়ে কুমড়োটা কিনে নিয়ে বাড়ি গেছে। বাড়িতে গিয়ে স্ত্রীকে বললেই না কুমড়ায় না, মোটি বেঁধে কুমড়োটা যেই কেটেছে, কুমড়োর মধ্যে থেকে সোনা দানা মণি মাণিক্য সোনার টাকা হড় করে গড়িয়ে পড়ল। শুনছ, দেখে যাও, দেখে যাও, দেখে যাও, ওগো দেখে যাও। আরে কোথায় গেলে, দেখে যাও, দেখে যাও। আরে কি দেখবো, আরে এসো না, এই দেখো কুমড়ো কাটতে কুমড়োর মধ্য থেকে সোনা দানা মণি মাণিক্য কত কি বার হয়ে গেল। সবই প্রভুর কি বাহ। ও মায়েরা, আমরা সাধারণ মানুষ, হঠাৎ লটারিতে অনেক টাকা পেলে, সোনা দানা পেলে আমরা কি করি গো, আমরা আগে নিজের ঘর বাড়ি তৈরি করি। ভগবানের জন্য যদি থাকে কিছু, একটা ওই সিঁড়ি ঘরের নিচে না, যেখানে ছোট করে একটা কামরা করে দিই, ভগবান থাকবে। আমরা এক জায়গায় মন্দির উদ্বোধন করতে গিয়ে দেখি প্লাস্টিকের ছাউনি মন্দিরে, ছোট মন্দির আবার প্লাস্টিকের ছাউনি। আরে ভাই, অ্যালবেস্টারে জোটে বলে কোথায় পাবো, অথচ তার মোজা করা ফাঁকা হয়। যাই হোক, তার ব্যাপার। সুন্দর করে তৈরি করেছে ভগবানের জন্য মন্দির, ভগবানের জন্য মন্দির করে যেটুকু টাকা পয়সা ছিল তার থেকে সামান্য কিছু নিয়ে দুই স্বামী স্ত্রী আর বাচ্চাটা থাকার জন্য একটা ছোট্ট করে কুড়ে ঘর তৈরি করেছে। তাহলে কদিন বাঁচবো, বড় অট্টালিকা করে কি হবে। 1 বছর কেটে গেছে, 1 বছর পরে সেই জমিদার মনে মনে চিন্তা করছে, দেখে আসি যাকে কুমড়ো ভর্তি সোনা দানা দিলাম সে কত বড় লোক হয়েছে। তাই দেখতে এলো, 2 বন্ধুর বাড়ি পাশাপাশি। দেখতে এসে দেখে সেদিন সেই ভিখারিটা দাওয়ায় কুমড়োর মতো শুয়ে পড়ে বলা, আরে তোর যে সেই সোনা দানা ভর্তি কুমড়ো দিলাম সেটা কোথায় গেল। জমিদার ভাগ্যে না থাকলে কি আর থাকে গো, সেটা আমি আমার বন্ধুকে 10 টাকায় বিক্রি করেছি। সে কি, এবার বন্ধুর বাড়ি গেছে, বন্ধুর বাড়ি গিয়ে দেখে সেদিনে বন্ধুর বাড়িতে বিশাল মন্দির, সেই মন্দিরে হরিনাম সংকীর্তন চলছে। সে দিনটা ছিল জন্মাষ্টমীর দিন, সেই জন্মাষ্টমী তিথিতে বন্ধ হরিনামের দল ভাড়া করে নিয়ে এসছে, হরিনামের দল নিয়ে এসছে, অনেক শ্রোতা হয়েছে, সবাই মিলে হরে কৃষ্ণ নামে আকাশ বাতাস মুখরিত করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হৃদয় গৌর হরি কৃষ্ণ বল। হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ভক্তবতী মায়েরা ভক্তমণ্ডলী, তাহলে কি বললাম, জয়ধ্বনি যদি দিতে হয় ভগবানের নামে দেবেন, দেখবেন ঠকবেন না। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি।